আপনি ২১তম বারের মতো থারাবি পড়াচ্ছেন ২০০৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এখনও চলমান আছে। তার মানে মাশাল্লাহ অনেকবার কোরআন খতম করেছেন। কিন্তু বর্তমান যুগে অনেক তরুণ আছে যারা বর্তমানে তারা জীবনযাপন করছে কোরআনকে দূরে রেখে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? আসলে আমরা যেহেতু মুসলমান করে জন্মগ্রহণ করেছি, আমাদের পরিচয়টা মুসলিম, এবং আমাদের এই দুনিয়ার জীবনে যে জীবনযাপন করা, এই জীবনযাপনের যে গাইড, এটা কোরআনুল কারীম। আপনি এই কোরআনুল কারীম ছাড়া আপনি একটা কদমও মারতে পারবেন না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ইন্নাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যে পথটা দৃঢ়, যে পথ থেকে ছিটকে পড়ার কোনো সুযোগ নাই। যে আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার মধ্যে সবসময় নামাজে পড়ি যে আল্লাহ আমাকে তুমি সিরাতে মুস্তাকিম, সঠিক সরল পথ দেখাও। এই সরল পথটা কিন্তু কোরআনই দেখাবে। তো আপনি যখন কোরআন থেকে বিমুখ থাকবেন, তিলাওয়াতে নাই, আপনি কোরআন অধ্যয়নে নাই, আপনি কোরআনের যে শানে নুজুলগুলোতে নাই, মানে মোট কথা আপনার হচ্ছে আপনি কোরআনের সাথে টাচিংয়ে নাই, অন্যভাবে জীবনযাপন করছেন আপনি, যে কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি পরকালীন জীবন তো নয়, দুনিয়ার জীবনে যে শৃঙ্খলাবদ্ধ জীবন, সুন্দর সাবলীল সমৃদ্ধির যে জীবন, এই জীবন আপনি পাবেন না। কারণ এই জীবন কোরআনেই সীমাবদ্ধ, কোরআনের মধ্যে আছে। এই যে মুসলিম, আপনাকে এটা, আপনি যদি কোরআন থেকে বিমুখ থাকেন তাহলে সেটা আপনার ক্ষতি বই, কোনো কিছু নয়।